হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো আমি ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কেমন আছো? হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছো সবাই? হ্যালো। ওকে, দ্রুত জয়েন করে ফেলো। আবু বকর সিদ্দিক জয়েন করে ফেলছে। মুনিয়া জান্নাত ভাই কেমন আছেন? সামিয়া ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? সাইদুল ইসলাম সবুজ দাদা কেমন আছেন? আবু বকর সিদ্দিক, নীল আকাশ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? কি অবস্থা? পড়াশোনা কেমন চলে? সবাই দ্রুত জয়েন করে ফেলো। জাকারিয়া মাহমুদ আছে, অপূর্ব সরকার ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খায়রুল ইসলাম আছে, সবাই জয়েন করেছে। ওকে, সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, আজকে একটা ভাইটাল টপিকের ক্লাস। হ্যাঁ, সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিতে পারো। আর লাইভটাতে যারা লাইক বাটনটাতে ক্লিক করে নেয়, লাইক বাটনটাতে একটা ক্লিক করে দিতে পারো। ওকে, সবাই লাইক বাটনটাতে একটা ক্লিক করে দিতে পারো। ওকে ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা, খাতাপত্র বের করো, আমরা একটা খুবই খুবই ভাইটাল টপিকের ক্লাস করবো আজকে, ঠিক আছে? আমরা খুবই ভাইটাল একটা টপিক শিখবো আজকে ইংলিশের, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? খুবই খুবই ভাইটাল টপিক। ওকে, সবাই একটু খাতা বের করে ফেলো, আমরা খুবই ভাইটাল একটা টপিক আজকে শিখবো। ওকে, খুবই ভাইটাল একটা টপিক। ওকে, সো ভাইটাল টপিকে যাওয়ার আগে আমি প্রত্যেককে বলবো নোট করতে। তুমি যদি এই টপিকটা শিখতে পারো আজকের ক্লাস থেকে, তুমি মনে করো অ্যাডমিশনের বিশাল বিশাল সিগনিফিকেন্ট একটা টপিকে আজকে শিখে গেলাম। তুমি যদি এই টপিকটা শিখতে পারো তাহলে অ্যাডমিশনের খুবই খুবই সিগনিফিকেন্ট একটা টপিক তুমি শিখে গেলা। ভাইয়া কেমন আছেন? পঞ্চগড় থেকে অন্তর রয় জয়েন করছে, মুনিয়া জান্নাত, শিহাব সরকার, সামিয়া ইসলাম, ফয়সাল আছে, ওকে, তাসকিয়া সুলতান আছে, হাসান রাব্বি সহ অনেকে জয়েন করে ফেলেছে। গুড। ওকে, সো আমরা আজকে অ্যাডমিশনের খুবই ভাইটাল একটা টপিক শিখবো। ক্লাসটা লাইক বাটনটাতে যারা ক্লিক করে নেয়, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। ওকে, জাহানারা আক্তার, জানু, ওমেদি ফারজানা, রুশা ইসলাম, শফিকুর রহমান আশিক, সাদিয়া সরকার, শিহাব সরকার। স্যার আপনার শরীরের কি অবস্থা? এই তো শিহাব, আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছি। ওকে, যারা একটু বন্ধুদেরকে মেনশন দাও না, এখনই বন্ধুদেরকে মেনশন দিয়ে ফেলো। লাইক বাটনটাতে যারা ক্লিক করো না, এখনই লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। মুনিয়া জান্নাত, আপনি গোপালগঞ্জ আসলে কি দেখা করা যাবে আপনার সাথে? অবশ্যই যাবে, কেন নয়। শোনো, এই যে এমন একটা টপিক, যে টপিক থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, এই টপিক ছাড়া ডিউতে প্রশ্ন হয় না। টপিকের নাম কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। টপিকের নাম কি? সাবজেক্ট। আচ্ছা, আমরা সমস্ত সেন্টেন্সের শুরুতে যে থাকে, সমস্ত সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে। আবার সমস্ত সেন্টেন্সে কি থাকে? ভার্ব থাকে। ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তো এই সাবজেক্ট আর ভার্ব যখন একে অপরের সাথে এগ্রি করে, সাবজেক্ট আর ভার্ব যখন একে অপরের সাথে এগ্রি করে, তখন তাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট ভার্বের সাথে আর ভার্ব সাবজেক্টের সাথে, বিশেষভাবে ভার্ব সাবজেক্টের সাথে এগ্রি করা। সাবজেক্ট আর ভার্ব যখন এগ্রি করে, সাবজেক্ট আর ভার্ব যখন এগ্রি করে, তখন তাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? যেমন আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো, যে ক্লাসটা সবাই নোট নিতে হবে। সবার নাম দিলেন, জুলেখা, জিন্নাত, মিম ইসলাম, ফারজানা, হাসান, ইমডি হাসান সহ সবাই যারা জয়েন করেছে। আজকের ক্লাসটা একটা ভাইটাল টপিক, ঠিক আছে? আজকের ক্লাসটা একটা ভাইটাল টপিক। সো সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। অ্যাডমিশনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছাড়া ভর্তি পরীক্ষা হয় না। তুমি এই ইউনিটে পরীক্ষা দাও, বি ইউনিটে পরীক্ষা দাও, সি ইউনিটে পরীক্ষা দাও, বিভাগ পরিবর্তে দাও, গুচ্ছতে দাও, মেডিকেলে দাও, তুমি যেখানেই দাও, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছাড়া কোনোদিন ভর্তি পরীক্ষা হয় না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে 100-এ 100 এটা শিখতে হবে, এবং শেখার মতো শিখতে হবে। দেখার সাথে সাথে উত্তরটা ধরে ফেলতে হবে। তো এই কারণে বন্ধুদেরকে যারা শেয়ার দাও নাই, মেনশন করো না, এখন একটু শেয়ার মেনশন করে দাও। ওকে, ক্লিয়ার? দেখো,
সো ফার্স্টে তোমরা সবাই এই একটা উদাহরণ দেখো, জাস্ট একটা খেয়াল করো। হি গোস টু স্কুল, তোমরা সবাই কি বলো যে সেই স্কুলে যায়, এখানে বলো হি গোস টু স্কুল। আবার যখন তুমি নিজে যাও, নিজের ক্ষেত্রে কি গোস বলো না গো বলো, দেখো তো, আই গো টু স্কুল। এখানে তুমি দেখো হি থাকলে বলো হি গোস টু স্কুল, আর আই থাকলে বলো আই গো টু স্কুল। তাহলে নিজের বেলায় কেন গোস বলো না, নিজের বেলায় কেন এস বাই এসটা দাও না বলো? মানে তোমারা কুত্তা টমি আর আমারা কুত্তা কুত্তা, তার বেলায় গোজ আর আমার বেলায় গো, তাই না? তো তুমি তারে এস বাই এস যোগ করে দাও, নিজের ক্ষেত্রে কেন দাও না? কারণ হচ্ছে এই যে যে সাবজেক্ট আর এই যে যে ভার্ব, এই ভার্বটা এগ্রি করবে, এই ভার্বটা এগ্রি করবে এই সাবজেক্টের সাথে। অর্থাৎ এই সাবজেক্ট যেমন সেই অনুসারে ভার্ব হয়। এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে একটা এস বাই এস হয়। তো হি শি ইট এরা থার্ড পারসন এবং সিঙ্গুলার, আই উই ফার্স্ট পারসন, ইউ ইউর সেকেন্ড পারসন, আর আই উই ইউর বাদে আল্লাহ দুনিয়ায় যা আছে সবই থার্ড পারসন। তো থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, এক বচন বা একটা বোঝায়, তখন সেখানে ভার্বের সাথে এস বাই এস হয়। তো এই যে যে গোটা গোজ হয়ে গেল, অর্থাৎ এই ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করলো, এইটা কি বলা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আই গো টু স্কুল, এবার আই ফার্স্ট পারসন, আই কোন পারসন? ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে এস বেস হয় না, জাস্ট গো হয়, জাস্ট গো হয়। তো এইটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা খুবই ভাইটাল একটা টপিক, অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের এগ্রি করা, সাবজেক্ট আর ভার্ব সম্মত হওয়া, ঠিক আছে? সাবজেক্ট আর ভার্ব যখন সম্মত হয় তখন তাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই টপিক ছাড়া ভর্তি পরীক্ষা হয় না। তুমি বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, যে বিভাগে পরীক্ষা দাও, যে ইউনিটে পরীক্ষা দাও, গুচ্ছতে দাও, মেডিকেলে দাও, যেখানেই দাও না কেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা। ওকে, সো বন্ধুদেরকে যারা শেয়ার করো নাই, মেনশন করো নাই, দ্রুত একটু সবাই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দিতে পারো। ওকে, তাহলে সাবজেক্ট আর ভার্ব এগ্রি করা, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শুরুতে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার ভার্বও প্লুরাল হবে। কি বলছি আমি? এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এইটা হচ্ছে মূল কথা। ক্লাসটাতে যারা লাইক দাও না, একটা লাইক বাটনে ক্লিক করে ফেলতে পারো। আর অ্যাডমিশন শুনো, অ্যাডমিশন এমন একটা জার্নি যেটাতে তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাই, তুমি সময় পাবা 3 থেকে 4 মাস। সময় পাবা কতটুকু? সময় পাবা 3 থেকে 4 মাস। তো এই 3 থেকে 4 মাস পুরো একটা এমন জার্নি তোমাকে দিতে হবে। ধরো এই অ্যাডমিশনের সাধারণত তোমরা পড়াশোনা কিরকম করো, যে আজকে এইটুক পড়ছো, এরপরে একদিন এত, আবার পড়ো নয়, আবার এইটুক, আবার নেমে গেছে, আবার একটু পড়ছো, আবার একটু পড়ছো, আবার একদিন পুরোপুরি পড়ছো, আবার একটু কম পড়ছো, আরো কম, আরো কম, আবার বেশি পড়ছো। এই যে এইভাবে যদি পড়াশোনা করো, এটা হচ্ছে রেগুলার পড়াশোনা। যে মাঝে মাঝে মোটিভেশন হাই, অনেক পড়াশোনা করি, আর মাঝে মাঝে মোটিভেশন কম, পড়াশোনা একদমই করি না। তো এই যে হচ্ছে তোমাদের সর্বোচ্চ পড়াশোনা। মাঝে মাঝে অতিরিক্ত পড়াশোনা, মানে খুব পড়াশোনা করো, আর মাঝে মাঝে পড়াশোনা একবারে তলা নিতে, মাঝে মাঝে পড়াশোনা কি একবারে তলা নিতে চলে আসে। তো পড়াশোনা অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা হবে, এইখানে কম্পিটিশন হাই। অ্যাডমিশনে কি? অ্যাডমিশনে কম্পিটিশন হাই। তো আমি তোমাদেরকে একটা নির্দেশনা দিই, তোমরা যারা সত্যিকারের চান্স পাবো, আমি তোমাদেরকে বলি, তোমরা যে কোচিংয়ে কোচিং করো বা অনলাইন ব্যাচে পড়ো বা যেখানেই পড়ো, ধরো তোমার ক্লাসে তোমরা 40 জন পড়াশোনা করতেছো। তুমি মনে করো যে কোনো একটা কোচিংয়ে, এক্স নামক একটা কোচিংয়ে তোমরা ভর্তি হইছো, ওইখানে তুমি যে ব্যাচে, মনে করো ব্যাচ 3-তে আছো, ঠিক আছে? তো ওই ব্যাচ 3-তে স্টুডেন্ট আছে 40 জন। তো এমনও হইতে পারে ওই ব্যাচ থেকে একজন চান্স পাইতেও পারো, নাও পাইতে পারো, এত কম্পিটিশন। তুমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছো, ওই কোচিংয়ে 40 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে থেকে একজন ভর্তি মানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেও পারে, নাও পেতে পারে, এত কম্পিটিশন। কারণ পরীক্ষা দিবে 55,000, পরীক্ষা দিবে কত হাজার? 55,000। এর মধ্যে নিবে কত? 3,000। বি ইউনিটে নেয় 3,000, ঠিক আছে? আর সি ইউনিটে, কমার্সের ইউনিটে নেয় 1200-র মতো, আর এই ইউনিটে বিজ্ঞান থেকে নেয় 2,000। মোট 6,000 স্টুডেন্ট নেয়। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6,010 জন স্টুডেন্ট নিছে, 6,010 জন। তো 55,000 পরীক্ষা দেয় বি ইউনিটে, এর মধ্যে নেয় মাত্র 3,000। তার মানে কি? প্রত্যেক 55 জনে 2 জন বা 3 জন চান্স পায়। তো এমন আছে তোমাদের ব্যাচেতে একজন চান্স পেতেও পারে, নাও পেতে
পারে। এখন কি করতে হবে ভাইয়া, শুরু থেকে তাহলে কি করলে আমি চান্স পাবো এত কম্পিটিশনের মাঝখানেও? সেটা হচ্ছে এখন থেকে তোমাকে পড়াশোনা স্টার্ট করতে হবে। তুমি 3 থেকে 4 মাস সময় পাবা, তাই না? তো এই 3 থেকে 4 মাস টাইমে তোমাকে পুরোপুরি এই পড়াশোনার যে স্পিডটা, মনে করো একদম 1 মাস থেকে শুরু করে 4 মাস পর্যন্ত, মানে ডে 1 থেকে শুরু করে, ঠিক আছে, একবার তোমার পড়াশোনার এই যে মনে করো যে একটা লিমিট এখান থেকে শুরু করছো, এই যে হচ্ছে একটা মিনিমাম লিমিট। তো এই মিনিমাম লিমিটের নিচে নামতে দেওয়া যাবে না, ঠিক আছে? পড়াশোনার লিমিট নিচে নামতে দেওয়া যাবে না, এর চেয়ে উপরে হোক, ঠিক আছে? এর চেয়ে তোমার উপরে হোক পড়াশোনা। যখন তুমি স্টার্ট করছো এই যে হচ্ছে একদম শূন্য রেখা, এই যে কত, এই যে হচ্ছে একবারে তোমার পড়াশোনার শূন্য রেখা, ঠিক আছে? তো এই শূন্য রেখাতে তো আসাই যাবে না, এইটা হচ্ছে তোমার একটা স্পিড স্পিড লিমিট। এবার এটা হচ্ছে মিনিমাম পড়াশোনা, ধরো এটা কত 7 আওয়ার্স, হ্যাঁ এটা হচ্ছে 7 আওয়ার্স, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। এবার এর উপরে তোমাকে মনে করো 12 ঘন্টা 14 ঘন্টা এক এক দিন এক এক রকম পড়লা, মাঝে কম মাঝে, কিন্তু এর নিচে আর নামতে দেয়া যাবে না, বোঝা গেছে? তো 7 আওয়ার্স বা 8 আওয়ার্স এটা হচ্ছে তোমার মিনিমাম স্টাডি। এর উপরে তুমি যত হিট করতে পারো, 12 ঘন্টা 13 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 15 ঘন্টা 17 ঘন্টা, ঠিক আছে? এর মাঝখানে যে আবার 9 ঘন্টা 8.5 ঘন্টা 10 ঘন্টা এরকম তোমাকে এর উপরে যাইতে হবে যদি তোমরা চান্স পাইতে চাও। আর কিভাবে কি করতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা হোক ইংলিশ হোক জিকে হোক তোমার গ্রুপ সাবজেক্ট হোক, প্রত্যেকটা একেবারে টু দা পয়েন্ট। এই যে আমি ইংলিশের কথাটা বলতেছি, আমাদের ইংলিশের পেইড ব্যাচে তোমার ইংলিশের A to Z অন্ধের মতো পড়াশোনা করা যাবে না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে, আনইম্পর্টেন্ট টপিক পড়ার দরকার নেই। তোমার ইংরেজিতে MCQ আসেই মাত্র 15টা, সি ইউনিটে মাত্র 12টা, গত বছর আসছে 10টা। সো একেবারে তোমার জাস্ট যে জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো, এক একটা অ্যাডমিশনের বই এত মোটা, মার্কেটে এত বড় মোটা বই কে বলছে তোমাকে পড়তে? শুধু যে জিনিসগুলো ইম্পর্টেন্ট একটা অভিজ্ঞ টিচারের কাছে পড়বা, যা যা পড়াবে তাইতে আসবে ইনশাল্লাহ। আমাদের পেইড ব্যাচে যা যা পড়াবো হুবহু কমন পাবা, সিক্রেট সাজেশন থেকে হুবহু কমন পাবা। এখন যেটা বলতেছিলাম, তো অ্যাডমিশনে তোমার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পড়ে, মানে 7 ঘন্টার নিচে পড়ে, এই যে 3 ঘন্টা 4 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম পড়ে কিন্তু চান্স পাবা না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মিনিমাম তোমাকে 7 আওয়ার্স পড়তে হবে। আর কি, টু দা পয়েন্টে পড়াশোনা করতে হবে ভাইয়া, সিলেবাস জানতে হবে, কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, পড়াশোনাটা করবা, পড়াশোনাটার জন্য কাজে লাগে। যারা 26-এর আছো তারাও এখন থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারো। আর একটা টার্গেট, তুমি যদি 80-র উপরে পাও, 75-এর থেকে যদি 80-র উপরে পাও, 75+ বা 80+, তাহলে তুমি চান্স থাকে, যদি 75+ পাও তাহলে 300-র মধ্যে সিরিয়াল আসবে তোমার, ঠিক আছে? 300-র মধ্যে সিরিয়াল আসবে। যদি তুমি 80-র উপরে পাও তাহলে 120-এর মধ্যে সিরিয়াল আশা করা যায়, ঠিক আছে? তাহলে 100, যদি 80-র উপরে পাও, তো এখন থেকে টার্গেট ফিক্স করো ভাই, ঠিক আছে? যদি 100-র মধ্যে থাকার চেষ্টা করো তুমি ভালো রেজাল্ট করবা এবং পছন্দের সাবজেক্ট পাবা। ওকে, তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা টপিক যেটা থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে অ্যাডমিশনে। কয়টা? 2 থেকে 3টা। ইংরেজিতে 90%, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশের হার মাত্র 10%। 10% পাস করে, মানে 100 জনে 10 জন পাস করে, 90 জন ফেল করে। 90% কেন ফেল করে? এরা পড়াশোনা করে না? অবশ্যই পড়াশোনা করে, কিন্তু সমস্যাটা কি জানো? অ্যাডমিশনে, তোমাদের একটা কথা বলি আজকে, অ্যাডমিশনে পড়ে না এমন কেউ নাই, ভর্তি পরীক্ষার সময় বা অ্যাডমিশনে পড়াশোনা করে না এমন মানুষ নাই, সবাই পড়ে। তুমি দেখো, তুমি নিজেও পড়ো, সবাই পড়ে, কিন্তু তারপরে পড়েও 90% স্টুডেন্ট ফেল করে। কেন জানো? ভুলভাবে পড়াশোনার কারণে। যা লাগবে তাও পড়ে, যা না লাগবে তাও পড়ে, কোশ্চেন প্যাটার্ন বোঝে না, বিগত বছরে বোঝে না, স্যারে যা কয়, মানে বিভিন্ন টিচারের কাছে পড়ে, যে যেটা কয় তাই শোনে। একজনের কথা শুনতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে তোমার একজন করে মেন্টর থাকবে। বাংলাতে উনি যা বলবে তাই, একজন অভিজ্ঞ, অবশ্যই ডেফিনেটলি অভিজ্ঞ কাউকে হইতে হবে। ইংরেজিতে যে কোনো একজন, এক এক সাবজেক্টে 5 জনের কথা শুনে পড়বা, বাস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি খাবা। ক্লিয়ার? এখানে একজন, প্রত্যেকটা সাবজেক্টে একজন করে ইংলিশ মেন্টর মানবা, যে এই মেন্টর বা উনি আমার গাইড, উনি যেটা বলবে আমি ওইটা করব। তাহলে দেখবা তোমার কাছে প্রিপারেশনটা সহজ। নানান জনের নানাটা শুনবা, তুমি কনফিউশনে পড়ে যাবা। ক্লিয়ার? এখন আসো, সো এখন থেকে টার্গেট করো যে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। আর 90% স্টুডেন্ট ফেল করে, 10% পাস করে। কারণ এই 10% যারা পাস করে এরা কিভাবে করে? এই যে এই টপিকগুলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, টেন্স, বেসিক গ্রামার, কারেক্ট স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম, এই টপিকগুলো সবার আগে, অ্যাক্টিভ প্যাসিভ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এই জিনিসগুলো সবচেয়ে ক্রিটিক্যাল।
মানে ক্রিটিক্যাল বলতে কঠিন বুঝাচ্ছি না, মানে ইম্পর্টেন্ট এত বেশি যেটাকে ক্রিটিক্যাল বলতেছি। ওকে, তো এই টপিকটা আজকে আমরা তার মধ্যে থেকে কমপ্লিট করব। দেখো, সো প্রথম কথা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন কথা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার ভার্বও সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার ভার্বও প্লুরাল। এটা অক্সিলারি হোক, মেইন ভার্ব হোক, যে ভার্ব হোক, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, অক্সিলারি ভার্বও সিঙ্গুলার হবে, সবই সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল, অক্সিলারি ভার্ব প্লুরাল, 14 গোষ্ঠী সব প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। ক্লাসটা যারা শেয়ার করো না একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, ক্লাসটা যারা মেনশন করো না বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। তাহলে আমরা এই ক্রিটিক্যাল এত ইম্পর্টেন্ট টপিকটা পড়ার আগে একটা জিনিস একটু খেয়াল করবো বেসিক থেকে, সেটা হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কারা আর প্লুরাল অক্সিলারি ভার্ব কারা। তো দেখো, ইজ, অজ আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। এই পৃথিবীতে যা কিছু আছে সিঙ্গুলার, হয় তারপরে ইজ বসে, না হয় তারপরে ওয়াজ বসে, নয়তো তারপরে হ্যাজ বসে। ইজ, অজ, হ্যাজ এটা হচ্ছে সিঙ্গুলার। ইজ প্রেজেন্ট টেন্সে বসে, ওয়াজ পাস্ট টেন্সে বসে, হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। তো ইজ, অজ, হ্যাজ। আর প্লুরাল যদি হয় সাবজেক্ট, তার ক্ষেত্রে অক্সিলারি কি বসে? আর, ওয়ার, হ্যাভ। কি বসে? আর, ওয়ার, হ্যাভ, এই তিনটার যে কোনো একটা। তাহলে কি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আলাদা এবং প্লুরাল অক্সিলারি ভার্ব আলাদা। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবা, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবা। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজ, অজ, হ্যাজ, প্লুরাল অক্সিলারি ভার্ব আর, ওয়ার, হ্যাভ। এটা যদি ভুলো, এটা ভুললে কিন্তু মায়ের, এটা কোনোভাবেই ভুলা যাবে না, অবশ্যই মনে রাখতে হবে। ইজ, অজ, হ্যাজ আর, ওয়ার, হ্যাভ। অনেকে হয়তো জানো বা ধারণা থাকতে পারে, তাদের জন্য আরো ক্লিয়ার বললাম। ইজ, অজ, হ্যাজ আর, ওয়ার, হ্যাভ। আর বেসিক ইংলিশ, তোমরা যারা মেডিকেল, আমি কালকে মেডিকেলের সাজেশন দিচ্ছি, তোমরা যারা মেডিকেলে পড়ো, পরীক্ষা দিবা, যারা সায়েন্সে ইউনিটে দিবা, কমার্স ইউনিটে দিবা, বি ইউনিটে যারা আছো তারা তো আসোই, প্রত্যেকের জন্য ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, বেসিক ইংলিশ, এমসিকিউ, গ্রামার, বিগত বছরের কোয়েশ্চেন প্র্যাকটিস, রিটেন অংশ, যেটা প্রত্যেকটা ভাইটালি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস। তো এগুলো একদম বেস্ট হইতে তোমরা পেয়ে যাবে আমাদের 10 তারিখের পেইড ব্যাচে। 10 সেপ্টেম্বর থেকে 2000 টাকা কোর্স ফি, কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র 1250 টাকা চলতেছে, মাত্র 1250 টাকা। তো এবার আসো আমরা 1 নম্বর রুলসে যাব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 1 দেখো, রুল নাম্বার 1। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবগুলো রুল ইম্পর্টেন্ট। প্রথমটা ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট, আরেকটা হচ্ছে অর। তো এই শব্দগুলার আগে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে। দেখো, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট, আরেকটা হচ্ছে অর, অর। তো এদের আগে একটা সাবজেক্ট থাকে, এদের পরে আরেকটা সাবজেক্ট থাকে। এখন ভার্ব হবে কোন সাবজেক্ট অনুসারে? ভার্ব হবে কোন সাবজেক্ট অনুসারে? তো মনে রাখবা, এই নিদার ডট ডট অর, এই অরের আগে আর পরে এর এখানে একটা সাবজেক্ট থাকবে 1, এখানে 2। নট অনলি বাট অলসোর আগে এখানে একটা সাবজেক্ট থাকবে, এরপরে আরেকটা সাবজেক্ট থাকবে। এই নরের আগে এখানে একটা সাবজেক্ট থাকবে, এরপরে আরেকটা সাবজেক্ট থাকবে। এই বাটের আগে এখানে একটা সাবজেক্ট থাকবে, এই বাটের পরে একটা সাবজেক্ট থাকবে। অরের আগে একটা থাকে, অরের পরে একটা থাকে। তো এদের এই অর, নর, বাট, বাট অলসো, এদের আগের সাবজেক্টের কোনো ভ্যালু নাই, এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব গঠিত হবে। তাহলে সাবজেক্ট 1 যেটা, সেই সাবজেক্ট 1 এর কোনো ভ্যালু নাই। তাহলে ভ্যালু কার? এদের পরবর্তী 26 সালের পরীক্ষার্থীর কি কন্ডিশনালস আছে? ওরে বাবা, কন্ডিশনালস তুমি একাডেমিক পরীক্ষা দাও, বোর্ড পরীক্ষা দাও, অ্যাডমিশন দাও, চাকরি পরীক্ষা দাও, কন্ডিশনাল ছাড়া এই বাংলাদেশে কোনো পরীক্ষা হয় না। এমন কোনো ইউনিট নাই এবছর বা মানে ঢাবিতে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, বিভাগ পরিবর্তন, প্রত্যেক ইউনিটে তোমরা 100-এ 100 তোমরা কন্ডিশনালস পাবা, একবারে গ্যারান্টেড পাবাই পাবা, ঠিক আছে? দেখো, তো অর্নার বাট বাট অলসো, তো এর আগে একটা সাবজেক্ট থাকে, এরপরে আরেকটা সাবজেক্ট থাকে। তো এই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব না, ভার্ব হবে কি সেকেন্ড সাবজেক্ট বা সাবজেক্ট 2 অনুসারে। এদের পূর্ববর্তী সাবজেক্টের কোনো দাম নাই। এদের পূর্ববর্তী সাবজেক্টের কোনো দাম আছে? নাই। এই সাবজেক্টের কোনো দাম নাই, সাবজেক্ট 2 অনুসারে ভার্ব নির্ধারিত হবে। তো অরের পরেরটা, নরের পরেরটা, বাট অলসোর পরেরটা, বাটের পরেরটা, অরের পরেরটা। তাহলে আমরা একটু চলো কোয়েশ্চেন্স দেখে ফেলি। দেখো, ইদার হার সন্স অর দেয়ার মাদার, হয়তো তার পুত্ররা নয়তো তাদের মা। এখানে একটা অর আছে, কি আছে? অর। এখানে কি আছে দেখো তো, এখানে একটা অর আছে। তো ইজ বা আর ক্লিনিং দ্য হাউস, হয়তো তার ছেলেরা নয়তো তার মা হাউসটা পরিষ্কার করতেছে। এখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই খুবই সুন্দর জিনিস, যদি তোমাকে সুন্দর করে
সেখানে যায় ভাই, আলাদা আলাদা মেন্টর তো পাওয়া যায় না। আচ্ছা আমি চেষ্টা করবো ভাইয়া তোমাদের ইংলিশের বেস্ট ব্যাকআপ দেওয়ার, আমি চেষ্টা করব ইংলিশের বেস্ট ব্যাকআপ দেওয়া। আমি পাবিল চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, ইংলিশের বেস্ট ব্যাকআপ তোমরা আমাদের থেকে পাবা একদম একদম শেষ পর্যন্ত তোমার প্রস্তুতি। তো ইদার হার সন্স অর দেয়ার মাদার। এখন এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, হ্যাঁ দেখো এইখানটাতে সবাই একটা জিনিস একটু খেয়াল করো যে দুইটা সাবজেক্ট আছে, কয়টা? দুইটা। এক হচ্ছে হার সন্স, তার ছেলেরা, আর একটা হচ্ছে দিয়ার মাদার, তাদের মা। এখন দিয়ার মাদার সিঙ্গুলার আর হার সন্স প্লুরাল। এই সানের সাথে এস আছে, সানের সাথে কি এস আছে, সন্স, এটা প্লুরাল। এটা কি, এটা প্লুরাল। আর এই দিয়ার মাদার এটা কি, এটা সিঙ্গুলার। এখন অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা, নাকি দুইটাই? বলো এটার অ্যান্সার করো তো, কে কে অ্যান্সার করতে পারো, এটার অ্যান্সার করো সবাই, এইটার অ্যান্সার করো। আমি চাই পেইড ব্যাচে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। অ্যাডমিশনের প্রত্যেকটা টপিক যখন পড়াবো ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। সাজেশন থেকে সর্বোচ্চ কাউন্ট পাবা, সিক্রেট সাজেশন যেটা দেবো পেইড ব্যাচে। এবং ইনশাল্লাহ এ টু জেড তোমাদের 12টা এমসিকিউ আসে, 15টা এমসিকিউ আসে। বি ইউনিটে 15টা আর সি ইউনিটে মাত্র 12টা কমার্সের, আর সায়েন্সেও কখনো 12টা কখনো 15টা। সো এর মধ্যে থেকে হুবহু তোমরা কাউন্ট পেয়ে যাবে, এমনভাবে পড়াবো প্রত্যেকটা টপিক ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। করো এখানে অ্যান্সার করতো সবাই, এটার অ্যান্সার চাই আমি, অ্যান্সার চাই, অ্যান্সার। ওকে, তো এখানে সাবজেক্টটা কে, অরের আগে দেখো, অরের আগে 1 নাম্বার সাবজেক্ট হচ্ছে হার সন্স, আর অরের পরের সাবজেক্ট কে, দিয়ার মাদার। এখন সাবজেক্ট অন অনুসারে ভার্ব হয় নাকি টু অনুসারে ভার্ব হয় বলো? তুমি যদি হার সন্স প্লুরাল তাহলে তোমার অ্যান্সার হবে আর, আর তুমি যদি দিয়ার মাদারকে সাবজেক্ট ধরো তাহলে তোমার অ্যান্সার হবে ইজ। এখন তুমি বলো তোমার সাবজেক্ট কোন? সজীব, সামিয়া, নাদিয়া, সঠিক উত্তর। সজীব, সামিয়া এবং নাদিয়া, সোনিয়া, লিজা, মিম, তাকিয়া, তন্নি, অনুশ্রাদি, মায়া, মিনালিসা, সবার সঠিক উত্তর। ওকে, তাহলে এদের বিষয়টা হচ্ছে যে এদের পূর্ববর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই, এদের পরে যে আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব গঠিত হবে। তাহলে এখানে এই দিয়ার সান বা হার সান এটার কোনো ভ্যালু নাই। এই অরের পরে কি আছে, দিয়ার মাদার, তাহলে দিয়ার মাদার হচ্ছে সাবজেক্ট, দিয়ার মাদার সিঙ্গুলার, তো ইজ ক্লিনিং দ্য হাউস। দেয়ার মাদার, তো ইদার হার সন্স অর দেয়ার মাদার ইজ ক্লিনিং দ্য হাউস, অর এর পরবর্তীটা। এরপরে দেখো নিদার দ্য স্টুডেন্ট নর দ্য টিচার ওয়াজ বা ওয়ার ইমপ্রেসড বাই হিজ কমেন্ট। তো তার কমেন্টটা ছাত্র এবং শিক্ষক কারোরই ভালো লাগে নাই। এখন এখানে নর আছে, তো অর, নর, বাট অলসো, এই নর আছে। এই নরের আগে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে দ্য স্টুডেন্টস, এটা প্লুরাল, আর একটা হচ্ছে দ্য টিচার, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার। এখন এটা হচ্ছে 1 নাম্বার সাবজেক্ট, এটা হচ্ছে 2 নাম্বার সাবজেক্ট। এখন কোনটা অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে, সেকেন্ডটা অনুসারে। তাহলে ওয়াজ, দ্য টিচার সিঙ্গুলার। যদি এখানে স্টুডেন্টস হইতো সাবজেক্ট, যদি তুমি ভুলে স্টুডেন্টস ধরো তাহলে তোমার অ্যান্সার হবে ওয়ার, ওয়ার দিলে কিন্তু তোমার অ্যান্সার ভুল হবে। ক্লিয়ার? কারণ সাবজেক্ট কিন্তু স্টুডেন্টস না, সাবজেক্ট পরবর্তীটা বা সেকেন্ডটা। এবার এই স্যাম্পল কোশ্চেনটা করে ফেলো সবাই। এই ঢাবিতে এই ধরনের কোশ্চেন তোমরা হুবহু পাওয়া, ডিইউতে এই ধরনের কোশ্চেন তোমরা হুবহু পাওয়া। এবার তোমরা এটা করে দাও, নট অনলি জেইন বাট অলসো হার ব্রাদার্স এ কনসেন্ট ফর্ম ফর টুমরোজ ফিল্ড ট্রিপ, নিডস, নিড, ইজ নিডিং, হ্যাজ নিড। বলো এখানে অ্যান্সার কোনটা, এ, বি, নিড, নিডস, ইজ নিডিং, হ্যাজ নিড। বলো দ্রুত স্যাম্পল কোশ্চেনের অ্যান্সারটা করো, স্যাম্পল কোশ্চেনের অ্যান্সারটা সবাই দ্রুত করে ফেলো, দ্রুত। তাহলে এই অর, নর, বাট অলসো এদের পরের সাবজেক্ট, সাবজেক্ট টু অনুসারী ভার্ব হবে। কোনটা অনুসারে, সাবজেক্ট টু অনুসারে। এবার আমাকে স্যাম্পল কোশ্চেনের অ্যান্সারটা বলো দ্রুত, এটার অ্যান্সার করো সবাই, এটার স্যাম্পল কোশ্চেন সঠিক হওয়া চাই, স্যাম্পল কোশ্চেন সঠিক হওয়া চাই। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো না একটু শেয়ার করে দাও। আর পেইড ব্যাচের ক্লাস 10 তারিখ থেকে শুরু হবে, এই টপিকগুলো আবার পড়ানো হবে কিন্তু, এটা এখন ফ্রি ক্লাস, ঠিক আছে? ওকে, করেক্ট অ্যান্সার করো। ওকে, ফয়সাল সঠিক উত্তর, মিম আক্তার ভুল করেছো, আরজে রাহাত ভুল করেছো, রাইমা আফরোজ রিমি ভুল হয়েছে। ওকে, তানজিনা তাবাসসুম, রাকিব, উম্মে হাবিবা, তিশা। ওকে, দেখো তো আমি স্যাম্পল কোশ্চেনটা তোমাদেরকে অ্যান্সার করতে বলেছি, কি হবে অ্যান্সার? অনেকে ভুল উত্তর করেছো, ক্লাসে যারা শেয়ার করো একটু শেয়ার করে দাও, স্যাম্পল কোশ্চেন এটা অ্যান্সার করো। ওকে, তাকিয়া তন্নি সঠিক উত্তর। আচ্ছা, আমি স্যাম্পল কোশ্চেন করতে বলছি তোমাদেরকে, স্যাম্পলটা এটা করতে বলেছি, এটা ঠিক আছে। ওকে, সোনিয়া আক্তার সঠিক উত্তর, নুসরাত হাসান ভুল উত্তর, বৃষ্টি ভুল উত্তর, তাকিয়া তন্নি সঠিক উত্তর, রাইমা আফরোজ রিমি উত্তর করো। আচ্ছা, আর যে রিয়াজ সঠিক উত্তর, আর যে রিয়াজের উত্তর সঠিক। ওকে,
দেখো সো ক্লাসে যারা লাইক দাও না লাইক বাটনটাতে একটা ক্লিক করো, সাবমিশন ন্যারেশনের পিডিএফটা দিয়ে নাও, ওকে দিয়ে দিচ্ছি, আধা ঘন্টা পরে দিচ্ছি। এমএসটি লিজা আক্তার সঠিক উত্তর, উম্মে হাবিবা তিশার সঠিক উত্তর কি? এখন দেখো আমি একটু বলি তোমাদেরকে, দেখো নট অনলি জেইন বাট অলসো আর ব্রাদার্স, তাহলে আমরা কি শিখেছি? এই বাট অলসো, ইদার ডট অর নর বাট অলসো, এদের আগে একটা সাবজেক্ট থাকে যেমন এখানে জেইন, আর এদের পরে আরেকটা সাবজেক্ট থাকে যেমন এখানে হার ব্রাদার্স। তো এদের পূর্ববর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই, পরের সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হয়। তো হার ব্রাদার্স, হার ব্রাদার্স, তো ব্রাদার্স কি বলতো? এই বাট অলসোর পরে যে সাবজেক্ট আছে এটা হচ্ছে মেইন সাবজেক্ট, তাহলে এইটা ব্রাদার্স আছে, ব্রাদার্স প্লুরাল, ব্রাদার্স কি প্লুরাল, প্লুরাল যদি হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয় না, তাহলে বি নাম্বারটা ভুল। প্লুরালের ক্ষেত্রে ইজ হয় না, কারণ প্লুরাল অক্সিলারি কারা? আর ওয়ার হ্যাভ। সিঙ্গুলার অক্সিলারি কারা? ইজ ওয়াজ হ্যাজ। তো এটা প্লুরাল আছে ব্রাদার্স, ব্রাদার্স হলে ইজ হয় না আর হয়, এখানে ইজ আছে। হ্যাজ নিড, প্লুরাল হলে হ্যাজ হয় না হ্যাভ হয়। প্লুরাল অক্সিলারি কারা? আর ওয়ার হ্যাভ, একটু আগে দেখালাম আমি। প্লুরাল অক্সিলারি কারা? আর ওয়ার হ্যাভ, তাহলে এখানে হ্যাভ হবে, এখানে হ্যাজ আছে, এখানে আর হবে, এখানে ইজ আছে। এখানে প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না, এখানে সে এস বাই এস দিয়েছে, তাহলে বি সি ডি তিনটাই ভুল। তাহলে সঠিক উত্তর কে? দেখো এ। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয় না, ভার্বের বেস ফর্ম বসে। তো হার ব্রাদার্স প্লুরাল বলে ভার্বের সাথে এস বাই এস হয় না, জাস্ট বেস ফর্ম। বেস ফর্ম কে? নিড। বেস ফর্ম কে? নিড। ঠিক আছে, জাস্ট নিড। ক্লিয়ার? এখন বলো কার কার সঠিক উত্তর হয়েছে, কেন ভুল গেছে, যারা ভুল করছো কেন ভুল করছো বুঝতে পারছো? জুলেখা জিন্নাত সঠিক উত্তর, সাব্বির খান, মিম আক্তার, ওকে গুড। তো এরপরেরটা রুলে আমরা যাব। আচ্ছা আর একটা জিনিস এখন আমি বলি, এই 3 নাম্বার এক্সাম্পলটা, নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার। তো দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, বাট অলসোর পরে যে আছে দ্য টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, তো ওয়ান্টস অ্যান্সার। অ্যান্সার কি? ওয়ান্টস, কারণ এই বাট অলসোর আগে সাবজেক্ট থাকবে একটা, তুমি কনফিউজ করার জন্য তোমাকে আগে সাবজেক্ট থাকবে একটা, পরে সাবজেক্ট থাকবে একটা। তো অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা? পরেরটা। পরেরটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হলে এস বাই এস, ওয়ান্টস। ক্লিয়ার? আর একটা জিনিস আমি আবারও বলি, এই লাইনটা ভোলা যাবে না কিন্তু, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে কে, ইজ ওয়াজ হ্যাজ, আর প্লুরাল অক্সিলারি ভার্ব কে কে, আর ওয়ার হ্যাভ, পুরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জিনিসটার উপর নির্ভর করে। সিঙ্গুলার অক্সিলারি কে কে, ইজ ওয়াজ হ্যাজ, আর প্লুরাল অক্সিলারি কে কে, আর ওয়ার হ্যাভ, এই তিনটা বলা যাবে না কিন্তু। ঠাস করে দেখেই বুঝে ফেলতে হবে যে ইজ ওয়াজ হ্যাজ, আর ওয়ার হ্যাভ, সিঙ্গুলার হলে ইজ ওয়াজ হ্যাজ হবে, তিনটার একটা থাকবে, প্লুরাল হলে আর ওয়ার হ্যাভ, তিনটার একটা থাকবে। ক্লিয়ার? এখন আসো আমরা পরবর্তী রুলের দিকে আগাই। তাহলে কি শিখলাম আমরা? 1 নম্বর রুল দেখো, সো লাস্ট একটা এক্সাম্পল আমরা করেছি এটার, তারপরেরটাতে আমরা যাব সেকেন্ড রুলে। দেখো সেকেন্ড রুলটা একটা সেন্টেন্সে, এটা ভাই এইখান থেকে যে কতবার প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বোর্ডে, ক্লাসটা যারা করতেছো আজকে তোমরা যখন প্র্যাকটিস করতে যাবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, দেখবা কি পরিমাণ প্রশ্ন এখান থেকে এসেছে। প্রথম কথা, একটা সেন্টেন্স আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, দেখি কে কে সঠিক উত্তর করতে পারো। ঠিক আছে, দেখো তো কে, আমি জাস্ট একটা বেসিক উদাহরণ দিব, জাস্ট একটা বেসিক উদাহরণ, দেখো তো কে কে সঠিক উত্তর করতে পারো। দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ, এই কলেজের শিক্ষার্থীরা, হ্যাঁ, দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ, বলো তো এখানে অ্যান্সার কি? ইজ নাকি আর ব্রিলিয়ান্ট? এখন এখানে কোনটা অ্যান্সার, ইজ নাকি আর? আমি জাস্ট তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করলাম, বলো এখানে সঠিক উত্তর কি ইজ নাকি সঠিক উত্তর আর? কে বলতে পারবা? ইজ নাকি আর? এখন তুমি বলবা যে দেখি এটার অ্যান্সার করো তো, মনে করো এ, এই কোশ্চেনটা হচ্ছে এ, তোমরা একটু সবাই এটার অ্যান্সার করো, ইজ নাকি আর? দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ, ক্লাসটা যারা শেয়ার করো না একটু শেয়ার করে ফেলো তো, স্টার যারা আলো, অনেকে দেখাচ্ছে পারবা, আবার অনেকে ভুল করবা। রিমা আফরোজ রিমি হয় নাই, আলিয়া জিয়া, ইশরাত জাহান আলো, ইশরাত, তিশা, শিলনিশা, ওকে অ্যান্সার করো। সিন্ড্রেলা, রিয়াজ, জান্নাতুল টিকলি, রাহিয়াতুল ইসলাম রাতুল, সাজিদা নাহার, আর জে রাহাত, ওকে অনেকে অ্যান্সার করতেছো। সন্ধ্যামণি ভুলও করতেছো সঠিকও করতেছো। আমি বলি এখন এই সেন্টেন্সের সাবজেক্টকে দেখো, তুমি করতেছো সাবজেক্ট বা এগ্রিমেন্ট, হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্টকে, এখানে কতজন আসো যাদের কাছে মনে হয় সাবজেক্ট হচ্ছে দিস কলেজ? কে কে আসো যে ভাইয়া শূন্যস্থানের আগে দিস কলেজ আছে, তাহলে সাবজেক্ট এটা। আর এখানে কে কে আসো যাদের কাছে মনে হয় যে সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস? বলো এখানে সাবজেক্টকে, সত্যিকারের সাবজেক্টকে,
এই ভার্ব ইজ হবে না আর হবে, এটা নির্ভর করে কার উপর? এটা নির্ভর করে সাবজেক্টের উপর। এখন এই শূন্যস্থানের আগে কি আছে? শূন্যস্থানের আগে আছে দিস কলেজ, মানে যে শূন্যস্থানের ঠিক আগে আছে দিস কলেজ, আবার তার আগে আছে দ্য স্টুডেন্টস। এখন সাবজেক্ট কে? দ্য স্টুডেন্টস নাকি দিস কলেজ নাকি দুইটাই? সাবজেক্ট কে? এটা হচ্ছে কবি এখানে নীরব, যেখানে সাবজেক্টটা অ্যাকচুয়ালি কে। তো এটা খুবই, এই রুলসটা যে তোমাদের কত জায়গায় কাজে লাগবে ইনশাল্লাহ। দেখো তাহলে আমি একটু তোমাদেরকে বলি, সব সময় মনে রাখবা যে একটা সেন্টেন্স যত বড়ই হোক, তার মধ্যে যতগুলা সাবজেক্টই থাকুক, যা থাকুক, অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে প্রিপজিশনের আগে যে আছে সে। এই যে অফ একটা কি? প্রিপজিশন। একটা সেন্টেন্স যত বড় হোক, একবারে বাংলাদেশের থেকে ইন্ডিয়া ভারত পর্যন্ত হোক একটা সেন্টেন্স, কিন্তু তার সাবজেক্ট কে? সাবজেক্ট হবে প্রিপজিশনের আগে যে আছে সে। তাহলে এই প্রিপজিশনের আগে কে আছে? দা স্টুডেন্টস। প্রিপজিশনের আগে কে আছে? দা স্টুডেন্টস। তাহলে সাবজেক্ট হচ্ছে দা স্টুডেন্টস। তাহলে দা স্টুডেন্টস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল হলে অক্সিলারি কারা হয়? ইজ ওয়াজ হ্যাজ নাকি আর ওয়ার হ্যাভ? আর ওয়ার হ্যাভ। তাহলে সঠিক উত্তর আর। সঠিক উত্তর যারা আর করেছো তারা কারেক্ট। ক্লাসটা যারা লাইক দাও না, লাইক বাটনটাতে একটা ক্লিক করো। যারা শেয়ার করো নাই, শেয়ার বাটনটাতে একটা ক্লিক করে ফেলতে পারো। দেখো তাহলে দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ, তাহলে ইজ ব্রিলিয়ান্ট না আর ব্রিলিয়ান্ট? তো এখন চিন্তা করো, অনেকে ভাবো যে ভাই শূন্যস্থানের আগে তো দিস কলেজ আছে, শূন্যস্থানের ঠিক আগে আছে দিস কলেজ, কলেজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কলেজের পর ইজ হয়, তাহলে দিস কলেজ ইজ ব্রিলিয়ান্ট। কিন্তু দিস কলেজ ইজ ব্রিলিয়ান্ট, পৃথিবীতে কেউ কোনো কলেজরে ব্রিলিয়ান্ট বলে নাকি ওই কলেজের শিক্ষার্থীদেরকে ব্রিলিয়ান্ট বলে? ব্রিলিয়ান্ট কি কলেজ হয় নাকি কলেজের শিক্ষার্থীরা হয়? কাদেরকে ব্রিলিয়ান্ট বলা হয়েছে? স্টুডেন্টদেরকে। তো সব সময় এটা কিভাবে আইডেন্টিফাই করবা? অফ এর আগে যে কোনো প্রিপোজিশন, অফ, অন, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, প্রিপোজিশনের আগে যে আছে সে সাবজেক্ট, তার অনুযায়ী ভার্ব নির্ধারণ করতে হবে। ক্লিয়ার? তার অনুযায়ী সবসময় ভার্ব নির্ধারিত হবে। ওকে, এখন আসো। সো দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন ইজ বার বিউটিফুল টু লুক অ্যাট। তো একটা সেন্টেন্সের মধ্যে একাধিক নাউন প্রোনাউন থাকলেও সবসময় প্রিপজিশনের পূর্ববর্তী নাউন বা প্রিপজিশনের পূর্ববর্তী প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে এবং সেই অনুযায়ী বার হবে অলওয়েজ। তাহলে খেয়াল রাখতে হবে কার দিকে? খেয়াল রাখতে হবে প্রিপজিশনের পূর্ববর্তী কে আছে, তার আগে। প্রিপজিশনের আগে যে আছে সেই সাবজেক্ট। তাহলে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন ইজ বা আর বিউটিফুল টু লুক অ্যাট। এখন এখানে সাবজেক্ট কি দা গার্ডেন নাকি দা ফ্লাওয়ার্স? বলো তো এই সেন্টেন্সের সাবজেক্ট কে? জুলেখা জিন্না, তোকে দেখো এবার রুলটা কি বোঝা গেছে? বলো এবার, বলো আমাকে এখানে সাবজেক্ট। এরকম প্রত্যেকটা রুল আশা করি ক্লাসেরটা ক্লাসে মুখস্থ হয়ে যাবে। দেখো দা ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন, অফ একটা প্রিপজিশন, তাহলে এর আগে ফ্লাওয়ার্স আছে, এখন ফ্লাওয়ার্স প্লুরাল, ফ্লাওয়ার্স প্লুরাল, প্লুরাল হলে আর হয়, আর ওয়ার হ্যাভ। দেখো দ্য ওল্ড স্টুডিও অন দ্য হিল টপ, এখানে অন আছে, এখানে কি অন আছে, তাহলে সাবজেক্ট কে? দ্য স্টুডিও নাকি দ্য হিল টপ? তোমরা যদি ভাবো দ্য হিল টপ সাবজেক্ট তাহলে ভুল, এই অন একটা প্রিপজিশন, অনের আগে আছে যে সেই সাবজেক্ট। তাহলে দ্য ওল্ড স্টুডিও, দ্য ওল্ড স্টুডিও, তাহলে ওয়াজ সিঙ্গুলার, ওয়াজ দ্য ওল্ড স্টুডিও অন দ্য হিল টপ। তাহলে এখানে মনে করো হিল টপ ছিল, মনে করো প্লুরাল ছিল, এখন তুমি যদি হিল টপস দেখে প্লুরাল দেখে ওয়ার দিতা ভুল হবে কিন্তু। ঠিক আছে, যা হয়ে যাক তুমি খেয়াল রাখবা প্রিপজিশনের আগে কি আছে। তাহলে দ্য ওল্ড স্টুডিও সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ওয়াজ হয়, ওয়ার না। ক্লিয়ার? এবার তোমরা আমাকে করে দিবা এই স্যাম্পল কোশ্চেনটা। বলো এখানে অ্যান্সার কি? এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা এই কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এই কোশ্চেন থেকে ছেলেমেয়েরা মাথা ঘুরে পড়ে যায়। এই যে এই প্রশ্ন সেই প্রশ্ন, যে এই প্রশ্ন দেখে ছেলেমেয়েরা মাথা ঘুরে পড়ে যায় পরীক্ষার হলে। করো এটার অ্যান্সার কি? যে কেউ এই প্রশ্ন দেখলে প্রথমে আধা ঘন্টা মাথা ঘুরায়, যে একই প্রশ্ন, একই প্রশ্ন। দ্য ফ্যাসিলিটিস অ্যাট দ্য নিউ রিসার্চ লাইব্রেরি including an excellent microfilm file that's the best in the country। এই প্রশ্ন দেখেই তো প্রথমে স্টুডেন্ট মাথা ঘুরে পড়ে যায়। তো অ্যান্সার করবে কি? এর সাবজেক্ট কোথায়, অবজেক্ট কোথায়, ভার্ব কোথায়? করো এটা, করো এই যে কেউ জাস্ট করো তো এটা। এটা যারা সঠিক উত্তর করতে পারবা তাদের জন্য একটা পুরস্কার আছে। বলো করো, এখানে কি করতে হবে? এ বি সি ডি, বলো অ্যান্সার করো এ বি সি ডি। এই কোয়েশ্চেন দেখেই ছেলেমেয়েরা মাথা ঘুরে পড়ে যায় পরীক্ষার হলে, এটা ডাবির কোয়েশ্চেন। করো এটা, একেবারে সহজ জিনিস ভাই, একেবারে সহজ। ইমন খান আছে, ইশরাত জাহান আলো আছে, সিন্ড্রেলা আছে, জাহানারা আক্তার জানু, মিনালিসা, আলাউদ্দিন আল আরাফা,
ওকে, সাথী ইসলাম, সিন্ড্রেলা করো, সবাই করো। আর জে রিয়াজ, জুলেখা জিন্নাত সঠিক উত্তর। সামিয়া ইসলাম, রাতুল ইসলাম, মিম আক্তার, হজরত, ওকে, আবু দাউদ। ওকে, তো ফার্স্ট অফ অল প্রশ্ন এটা পুরোপুরি জাস্ট একটা ট্রিকি কোয়েশ্চেন বানায় স্যার দিছে, এটা কঠিন কোনো কোয়েশ্চেনই না, জাস্ট একটু ট্রিকি কোয়েশ্চেন যাতে তোমাদেরকে বোকা বানানো যায়। কেন? তোমাদেরকে যাতে একটু ঢপ দেওয়া যায়, ঠিক আছে? এটা কঠিন কোনো কোয়েশ্চেনই না, জাস্ট নাথিং। কোয়েশ্চেনটা একেবারে সহজ। তুমি জাস্ট যে জিনিসটা করবা, খেয়াল করো তো এখানে কি আছে, অ্যাট, কি আছে এখানে, অ্যাট। তাহলে অ্যাট একটা কি, প্রিপজিশন। অ্যাট একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের আগে যে থাকে সে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে, দা ফ্যাসিলিটিস, শেষ। আর এই যে যা আছে সব বকওয়াস, তোমাদেরকে বোকা বানানোর জন্য। এইটুক নাই মনে করবা যে এগুলা নাই, এগুলা কিচ্ছু না মনে করবা, এইটুক কিছু না, এইটুক হাত দিয়ে ঢেকে রাখবা, এই অংশ হাত দিয়ে ঢেকে রাখবা, মনে করবা এগুলা কিছু না, এগুলা নাই। এটা কেন দিছে জানো? এত বড় অংশ তোমাদেরকে শুধু কনফিউজ করার জন্য, আর কিচ্ছু না। এই যে যে অংশগুলা দিছে জাস্ট ইউ গাইস, মানে তোমাদেরকে একটু কনফিউজ করার জন্য, আর কিচ্ছু না, ঠিক আছে? তো অ্যাট আছে প্রিপজিশন, এর আগে আছে দা ফ্যাসিলিটিস, প্লুরাল, ফ্যাসিলিটি না লিটিস, দেখো তো, দা ফ্যাসিলিটিস প্লুরাল। তো প্লুরাল হইলে কি সেখানে ইজ হয় না? ইজ, ওয়াজ, হ্যাজ সিঙ্গুলার, তো এখানে হ্যাজ আছে, এখানে আছে প্লুরাল ফ্যাসিলিটিস। প্লুরাল অক্সিলারি ভার্ব কারা? ওই যে একটু আগে আমি বলে আসছি, আমি আবারও বলতেছি, এইটুক যারা ভুলে যাবা তাদের জন্য কিন্তু খবর আছে। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজ, ওয়াজ, হ্যাজ, প্লুরাল অক্সিলারি ভার্ব আর ওয়ার হ্যাভ। সিঙ্গুলার ইজ, ওয়াজ, হ্যাজ ভালো করে মাথায় ঢুকাও, আর প্লুরাল অক্সিলারি ভার্ব আর ওয়ার হ্যাভ আমি চাই ক্লাসের পরে ক্লাসে মুখস্থ হয়ে যাক। দেখো তাহলে এখানে এই যে যে কোশ্চেনটা জাস্ট তোমাদেরকে একটু ট্রিকি করে দেওয়া হয়েছে। তো দা ফ্যাসিলিটিস বলছে যে ওই নতুন যে আমাদের রিসার্চ লাইব্রেরিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইটা দেশের মধ্যে বেস্ট, কারণ ওইটার মধ্যে মাইক্রোফিল্ম ফাইল তাই আছে। ওইটা একটা বেস্ট লাইব্রেরি দেশের মধ্যে। এখন এই কথাটাই বলছে যে ওইটা যে নিউ রিসার্চ লাইব্রেরির মধ্যে আমাদের যে ফ্যাসিলিটিসগুলো মাইক্রোফিল্ম ফাইল সহ যত টেকনোলজি আছে সব আছে, তো এটার ফ্যাসিলিটিসগুলো জাস্ট বেস্ট। তো এই ফ্যাসিলিটিস সাবজেক্ট প্লুরাল, তো প্লুরাল হলে ইজ হয় না, হ্যাজ হয় না, আর হয়, হ্যাভ হয়। এখন আর বিটুইন আর এমন, এখন বিটুইন হয় কখন? দুইয়ের মধ্যে। কিসের মধ্যে? দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন হয়, দুইয়ের মধ্যে। এখন যেহেতু বলছে বেস্ট ইন দ্য কান্ট্রি, তখন তো দেশের মধ্যে বোঝাইছে, বেস্ট ইন দ্য কান্ট্রি। তো দুইয়ের অধিক হলে বা সবার মধ্যে হলে সেখানে এমং হয়, তো আর এমং হচ্ছে সঠিক উত্তর। এই জন্য বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন 90% স্টুডেন্ট ফেল করে আর 10% কেন পাস করে, বোঝা গেছে? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন 90% স্টুডেন্ট ফেল করে আর 10% কেন পাস করে, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। এই প্রশ্ন এরকম যখন দেখো, মা রে এত বড় প্রশ্ন, কি অ্যান্সার করবো, কই থেকে অ্যান্সার করবো, আন্দাজ একটা দিয়ে চলে আসে, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার ইজ আর অ্যামং দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। দুইয়ের মধ্যে যদি হইতো যে না শুধু দুইটার মধ্যে একটা হলো, তখন হইতো আর বিটুইন, কিন্তু এখানে দেশের মধ্যে সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, তো এটা আর অ্যামং। আচ্ছা, এবার দেখো আমরা 3 নাম্বার রুলে আসবো। দেখো সবাই খেয়াল করো, ক্লাসটা যারা শেয়ার করো না একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও। টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট এবং বাট, এই যে যে শব্দগুলো আছে কে কে? টুগেদার উইথ একত্রে, অ্যালং উইথ একত্রে, অ্যাকম্পানিড বাই একত্রে একসাথে, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অ্যান্ড নট বাট, এই যে যে ফ্রেজগুলো আছে এদের প্রত্যেকটার আগে এবং পরে টোটাল দুইটা সাবজেক্ট থাকবে। এদের আগে একটা সাবজেক্ট থাকবে, এদের পরে আরেকটা সাবজেক্ট আসবে। এটাকে আমরা চিন্তা করব সাবজেক্ট 1, এটাকে আমরা চিন্তা করব সাবজেক্ট 2। তো রুল হচ্ছে এদের যে পরবর্তী সাবজেক্ট এইটার কোনো ভ্যালু নাই, এদের পরবর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই। ভার্ব নির্ধারিত হবে এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে, ভার্ব হবে এদের আগের সাবজেক্ট অনুসারে, এইটা অনুসারে, পরেরটা না। তাহলে সাবজেক্ট 1 যেটা টুগেদার উইথ এর আগে যেটা আছে, অ্যালং উইথ এর আগে যেটা আছে, অ্যাকম্পানিড বাই এর আগে যেটা আছে, অ্যাকম্পানিড উইথ এর আগে যেটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং, মানুষ ভাবে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা পরেরটা দুটোই সাবজেক্ট, কিন্তু না, শুধু সাবজেক্ট 1টা। অ্যান্ড নট বাট এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। তাহলে আমরা একটু দেখি আসো, এদের পরেরটার কোনো দাম নাই। তাহলে দ্য টিচার টুগেদার উইথ দ্য স্টুডেন্টস, এখন এইখানে আছে কি টুগেদার উইথ, দেখো
টুগেদার উইথ আছে। এখন এর আগে টুগেদার উইথ এর আগের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, টুগেদার উইথ এর পরের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট। এখন কোনটা অ্যাকচুয়াল সাবজেক্ট? অ্যাকচুয়াল সাবজেক্ট কে? টুগেদার উইথ এর আগে আছে দ্য টিচার সিঙ্গুলার, আর দ্য স্টুডেন্টস প্লুরাল। স্টুডেন্টস কি প্লুরাল? ক্লাসটা যারা শেয়ার করেন একটু শেয়ার করতে পারো। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা পড়তেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং আমাদের পেইড ব্যাচে কিন্তু এই টপিকগুলো তোমরা আবারও পাবা। পেইড ব্যাচে 2000 টাকা কোর্স ফি, বাট 1 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে মাত্র 1250 টাকা। পেইড ব্যাচের কোর্স ফি বর্তমানে মাত্র 1250 টাকা, ঠিক আছে? দেখো তাহলে দ্য টিচার টুগেদার উইথ দ্য স্টুডেন্ট, তাহলে দ্য টিচার সিঙ্গুলার, দ্য স্টুডেন্টস প্লুরাল। এখন কোনটা সাবজেক্ট? অ্যাকচুয়াল সাবজেক্ট কে? কে বলো? এটা দ্য স্টুডেন্টস না, এর আগেরটা, এই পরেরটা না, এর আগেরটা সাবজেক্ট ওয়ান। তাহলে দ্য টিচার সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ ওয়াজ হ্যাজ, তাহলে দ্য টিচার ইজ রাইটিং দ্য ম্যাগাজিন। স্টুডেন্টদেরকে সাথে নিয়ে কিন্তু মেইনলি লিখতেছে দ্য টিচার, তাহলে দ্য টিচার টুগেদার উইথ দ্য স্টুডেন্ট ইজ রাইটিং দ্য ম্যাগাজিন। এখন 90% স্টুডেন্ট মনে করে, 90% স্টুডেন্ট মনে করে যে শূন্যস্থানের আগে দ্য স্টুডেন্টস আছে, তাহলে দ্য স্টুডেন্টস তো প্লুরাল আর হবে, কিন্তু শূন্যস্থানের আগে থাকলেই সে সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে টুগেদার উইথ এর আগে কে আছে সে। ক্লিয়ার? এরপরটা দেখো, ত্রিনা অ্যাজ ওয়েল অ্যাজ রিনা, এইটা তো বাংলাদেশের জাতীয় ভুল। এই অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা মানে হচ্ছে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি এবং। তো মানুষ ভাবে এই দুইটাই সাবজেক্ট, মানে ত্রিনা এবং রিনা। ত্রিনা অ্যাজ ওয়েল অ্যাজ রিনা হ্যাজ অ্যারাইভড বা হ্যাভ অ্যারাইভড অ্যাট 11:30 AM। এখন কোনটা সঠিক? কারণ অ্যাজ ওয়েল অ্যাজ মানে তো এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি এবং, তো কি সাবজেক্ট, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে তো ভাই এবং মানে তো দুইজনই, ত্রিনা এবং রিনা দুইজন, দুইজন প্লুরাল, প্লুরাল হলে হ্যাভ, কিন্তু ভুল। ত্রিনা অ্যাজ ওয়েল অ্যাজ এবং মানেই সেটা দুইটা সাবজেক্ট না। অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে সাবজেক্ট শুধু প্রথমটা। কোনটা? প্রথমটা, তাহলে সাবজেক্ট ওয়ান। তার মানে এই রিনাকে ধরা যাবে না, বা রিনা একসাথে অ্যাটাচ না, এই শুধু ত্রিনা, সাবজেক্ট শুধুমাত্র ত্রিনা। তাহলে ত্রিনা সিঙ্গুলার, হ্যাজ হয়, ত্রিনা হ্যাজ। তাহলে ত্রিনা অ্যাজ ওয়েল অ্যাজ রিনা হ্যাজ অ্যারাইভড এট 11:30 AM, দুইটাই কিন্তু না, একটা, ঠিক আছে? ত্রিনা হ্যাজ অ্যারাইভড বা ত্রিনা অ্যাজ ওয়েল অ্যাজ রিনা হ্যাজ অ্যারাইভড এট 11:30 AM। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার তোমরা আমাকে করে দিবা স্যাম্পল কোশ্চেনটা। তোমরা আমাকে এই স্যাম্পল কোশ্চেনটা একটু করে দাও তো। রব অ্যান্ড নট আই ড্যাশ কনসিডার্ড টু বি গিলটি, যে পারভাসেল এজেন্ট, এই স্যাম্পল কোশ্চেনটা করে দাও। স্যাম্পল কোশ্চেনটা করে দাও, রব অ্যান্ড নট আই। তো যে কেউ, এটা এই কোশ্চেন যখন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটা মজার কথা বলি, এই কোশ্চেন যখন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, স্টুডেন্টরা সবার আগে অ্যান্সার করবে আর সবার আগে এম অ্যান্সার করবে। এম অ্যান্সার করে ও শিওর যে আমার বাকিগুলা ভুল যাক, কিন্তু এইটা 100% কারেক্ট। যে কোনো স্টুডেন্ট এই কোশ্চেন যখন ডিউতে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্টুডেন্টরা যারা আছে ওরা আগে এ অ্যান্সার করবে, যে রব অ্যান্ড নট আই এম কনসিডার্ড টু বি গিল্টি। আয়ের পরে এম বসে, আয়ের পরে কি বসে? এম বসে। তো ও শিওর যে আগে অ্যান্সার এম, অ্যান্সার এম, বাকিগুলা ভুল হইতে পারে কিন্তু এইটা আমার 100% কারেক্ট। সব ভুল যাক, কিন্তু এটা 100-তে 100 সঠিক আমার, কিন্তু এটাই আগে ভুল। বিসমিল্লাহ গলদে এটা গেছে, দেখা যাবে এইটাই আগে ভুল। কেন এটা আগে ভুল? কারণ এখানে অ্যান্ড নট আছে। কি আছে? অ্যান্ড নট, বাট, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। কি অনুসারে? আগের সাবজেক্ট অনুসারে। তাহলে এই আয়ের কোনো ভ্যালু নাই, এই আয়ের কোনো ভ্যালু নাই। সাবজেক্ট হচ্ছে রব। সাবজেক্ট কে? রব। রবের পরে কি হয়? ইজ হয়। রব একজন ব্যক্তি, থার্ড পারসন। তো রব অ্যান্ড নট আই ইজ কনসিডার্ড টু বি গিলটি। বোঝা গেছে ব্যাপারটা? কারেক্ট অ্যান্সার এম না, কারেক্ট অ্যান্সার হ্যাভ না, আর না, দুইটাই সাবজেক্ট না, একটা সাবজেক্ট, সেটা কি? রব। কারণ এখানে অ্যান্ড নট আছে, অ্যান্ড নট আছে, এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তো রব ইজ কনসিডার্ড টু বি গিলটি। বোঝা গেছে জিনিসটা? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন 90% স্টুডেন্ট ফেল করে ইংলিশে, বুঝতে পারছো? কেন ফেল করে? উত্তেজনা। রব অ্যান্ড আই অ্যাম 100% কারেক্ট। উত্তেজনা নিয়ন্ত্রণ করতে হবে, খেয়াল করতে হবে যে কেন এই কোশ্চেনটা আসছে, কেন এই কোশ্চেনটা ডিউতে এসেছে, তোমাকে এটা চিন্তা করতে হবে। ওকে? আচ্ছা, এরপরে আসো আমরা সামনের দিকে আগাবো। অন অফ। দেখো সবাই খেয়াল করো তো, এরপরেরটা কে কে পারবা? ক্লাসটা যারা শেয়ার করো নাই একটু শেয়ার করবো। ভাই নিচের লেখাগুলো কিভাবে অফ করব?
ওই থ্রি ডটে ক্লিক করো, লাইভের পাশে থ্রি ডটস আছে, থ্রি ডটে ক্লিক করে ওই সিসি বা ক্যাপশন ওই অপশনটা একটু অফ করে দাও। হ্যাঁ, থ্রি ডটের নিচে ক্লিক করে সিসি বা ক্যাপচার ক্যাপশন, এই ক্যাপশনস আছে, ক্যাপশনস বা সিসি ওইটা একটু অফ করে দাও, তাহলে আর ওই বাংলা সাবটাইটেল উঠবে না। দেখো অন অফের পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলে ভার্ব সবসময় প্লুরাল হবে। দেখো দেখো অন অফের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, ভার্ব প্লুরাল হয় না এদের পরে। সবাই ভাবে, সবাই, যে অন অফ দ্য প্লেয়ার্স, তো দ্য প্লেয়ার্স প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল হবে, হ্যাভ হবে। অন অফ মাই নেইবার্স, আমার একজন নেইবার ইজ বা আর অ্যান অলিম্পিয়ান গোল্ড মেডালিস্ট, না নেইবার্স আছে প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল হবে, কিন্তু ভুল। তো এই অন অফের পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলেও এদের ভার্ব আজীবন সিঙ্গুলার, ভার্ব আজীবন সিঙ্গুলার। কেন আমি তোমাদেরকে জিনিসটা বুঝাই। দেখো তুমি বলতে পারো যে অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, আমার বন্ধুদের মধ্যে একজন লয়ার, আমার বন্ধুরা সবাই লয়ার না। অন অফ দ্য প্লেয়ার্স, প্লেয়ারদের মধ্যে একজন একটা গোল দিচ্ছে, প্লেয়াররা সবাই না। ফুটবলে খেলা দেখি, যখন আমরা ফুটবল খেলা দেখি সবাই গোল দেয় একসাথে না, সবাই একসাথে দেয় না, একজন গোল দেয়, সবাই হেল্প করে। তো অন অফ দ্য প্লেয়ার্স, এখন এই অন অফের পরে নাউনটা বা প্রোনাউনটা প্লুরাল হয়, এই অন অফের পরে এটা আজীবন প্লুরাল হবে, এই যে প্লুরাল হবে। কিন্তু এরা প্লুরাল হলেও ভার্ব কখনো প্লুরাল হবে না, ভার্ব হবে সিঙ্গুলার। কারণ ভার্ব কেন সিঙ্গুলার হবে, কারণ এরা সবাই ওই কাজটা করে নাই, ওদের মধ্যে একজন করেছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন ইউএসএ, আমার বন্ধুদের মধ্যে একজন ইউএসএ তে থাকে, নট যে আমার বন্ধুরা সবাই ইউএসএ তে থাকে, একজন থাকে তার মধ্যে, তো কাজটা একজনে করতেছে। ক্লিয়ার? সো এইখানে আবার তোমরা আরেকভাবে চিন্তা করতে পারো, অফ আছে, অফ একটা কি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের আগে যে আছে সে সাবজেক্ট, তাহলে এই অফের আগে কি আছে, ওয়ান, ওয়ান মানে কি একজন, ওয়ান মানে কি একজন, একজন আজীবনী সিঙ্গুলার, একজন আজীবনী সিঙ্গুলার। দেখো তাহলে জিনিসটাকে বুঝো, শূন্য স্থানের আগে প্লেয়ার্স নেইবার্স প্লুরাল আছে বলেই যে ভার্ব প্লুরাল হবে তা কিন্তু না, এটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ অফ আছে প্রিপোজিশন, অফের আগে অন আছে, প্রিপোজিশনের আগে যে থাকে সে সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার। অন সিঙ্গুলার, তাহলে হ্যাজ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই অন অফের পরে নাউন প্রোনাউন সেগুলো প্লুরাল হলেও ভার্ব প্লুরাল না, ভার্ব সিঙ্গুলারই হবে, কারণ ওয়ান মানে একজন, একজন আজীবনী সিঙ্গুলার। বোঝা গেছে? এগুলা ট্র্যাপ, এগুলো জানতে হবে। আচ্ছা এইবার একটা চমৎকার জিনিস, ঠিক আছে, এইখানে অনেক স্টুডেন্ট ভুল করে। দেখো এটা একটু খেয়াল করো সবাই, ভাই অনেক সুন্দর করে বুঝান, থ্যাংক ইউ। হ্যাঁ আমিও আমার অ্যাডমিশন ব্যাচে কিছু একটা তো দিব স্টুডেন্টদেরকে ফ্রিতে, ফ্রিতে তো তোমাদের কিছু একটা দিব, তাই না? দেখো এইখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড অফ যে কোনো বিশ্ববিদ্যালয় তাদের জন্য গিফট থাকবে ল্যাপটপ, ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাচের থেকে যারাই হবা। আচ্ছা অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স সবসময় সিঙ্গুলার হয়, সবসময় সিঙ্গুলার হয়। এইটা একটা দারুণ জিনিস ভাই, এটা তোমাদের যখন দেখাবো মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? এটা তোমরা কেউ বিশ্বাসই করবে না যে ভাই এইরকম রুলও হয় ইংরেজিতে। দেখো তোমাদেরকে যদি আমি বলি যে 5 মিলিয়ন, তোমরা কেউ বিশ্বাসই করবে না এটা, যে ভাইয়া $5 million is oblique r a lot of money। আচ্ছা 5 মিলিয়ন $, কি একটা দুটো টাকা, প্রায় 55 কোটি টাকা, তাই না? 50 কোটি প্লাস, ইজ এ লট অফ মানি, ঠিক আছে, ইজ এ লট অফ মানি। এখন $5 million ইজ বা আর এ লট অফ মানি, এই প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তোমরা যে কেউ চোখ বুঝে অ্যান্সার করে দিবা যে ভাইয়া $5 million, 1-2 টাকা না, 5 কোটি টাকা, এটা চোখ বুঝে প্লুরাল, প্লুরাল মানে এই অ্যান্সার কি আর, সিঙ্গুলার হলে ইজ হয়, প্লুরাল হলে আর হয়। যে কেউ অ্যান্সার করবে যে ভাইয়া আর, কিন্তু এটা ভুল, এটা ভুল। আচ্ছা এরপরে কেন ভুল আমি বলবো, এরপরে দেখো মনে করো কক্সবাজার ঢাকা থেকে প্রায় 450 কিলোমিটার, তাই না? তো 450 কিলোমিটার ড্যাশ
ওয়াজ বা ওয়ার এ লং ডিস্টেন্স। তা আমি কক্সবাজার গিয়েছিলাম, তো এটা একটা দীর্ঘ দূরত্ব ছিল, এটা ছিল একটা লং ডিস্টেন্স, দীর্ঘ দূরত্ব। এখন এখানে ভাইয়া 450 কিলোমিটার, 450 কিলোমিটার কি একটু একটু পথ? এটা তো চোখ বুঝে প্লুরাল ভাইয়া, এটা চোখ বুঝে প্লুরাল। তো অ্যান্সার কি? ওয়ার। তোমরা দিলা এটা যে ওয়ার। এরপরে কি আরেকটা, তোমাকে আমি 30 দিন অপেক্ষা করাইছি, 6 বছর অপেক্ষা করাইছি, 5 দিন অপেক্ষা করেছি, 12 ঘন্টা, 12 ঘন্টা, ঠিক আছে, 12 আওয়ার্স মনে করো, 12 আওয়ার্স ওয়ার এ লং টাইম, 10-12 ঘন্টা ছিল একটা দীর্ঘ সময় ফর আস, আমাদের জন্য। এখন যে কেউ বলতে ভাই 12 আওয়ার্স, আওয়ার্স তো প্লুরাল, তাহলে অ্যান্সার ওয়ার। কিন্তু এইখানে কথা হচ্ছে যে অ্যামাউন্ট যখন বোঝায়, কি যখন বোঝায় ভাইয়া? অ্যামাউন্ট। এই যে $5 মিলিয়ন, যে কেউ দেখে বলবে এটা প্লুরাল, চোখ বুঝে অ্যান্সার, আর বাকি সব ভুল হইলো, আমার এটা 100% কারেক্ট ভাইয়া, কারণ এখানে $5 মিলিয়ন প্লুরাল কিন্তু না। এই অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, দূরত্ব, এগুলো যখন পরিমাণে বোঝায়, সংখ্যা দ্বারা কোনো পরিমাণে বোঝায়, তখন তারা আজীবন সিঙ্গুলার। তখন তাদেরকে কি ধরা হয়? তারা আজীবন সিঙ্গুলার। অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, এরা আজীবন সিঙ্গুলার। তো এই যে $5 মিলিয়ন, এটা একটা কি? অ্যামাউন্ট। এটা একটা কি? অ্যামাউন্ট মানে পরিমাণ। এটা একটা অ্যামাউন্ট, পরিমাণ, পরিমাণ বুঝালেই সেটা ইংরেজিতে সিঙ্গুলার। এটা একটা পরিমাণ, পরিমাণ বুঝালেই সেটা সিঙ্গুলার। সো অ্যান্সার ইজ আর না। অ্যান্সার কি? অ্যান্সার ইজ আর না, কারণ এখন দেখতে প্লুরাল হলেও অ্যাকচুয়ালি সিঙ্গুলার। এরা দেখতে প্লুরাল, কিন্তু দেখতে প্লুরাল হলেও অ্যাকচুয়ালি এরা কি? অ্যাকচুয়ালি এরা সিঙ্গুলার। আচ্ছা, 450 কিলোমিটার, 450 কিলোমিটার, 450 কিলোমিটার, তো ওয়াজ বা ওয়ার মনে করো। এখন 450 কিলোমিটার, যে কেউ বলবে ভাই এটা তো প্লুরাল, তো অ্যান্সার তো ওয়ার, কিন্তু না, এটা একটা পরিমাণ, অ্যামাউন্ট। একটা কি? অ্যামাউন্ট বা পরিমাণ, পরিমাণ হলে সেটা সিঙ্গুলার, ওয়ার না, ওয়াজ। সঠিক উত্তর কি? ওয়াজ এ লং ডিস্টেন্স। 12 আওয়ার্স, মনে করো 12 ঘন্টা, একটা দীর্ঘ সময় আমাদেরকে ওয়েট করতে হয়েছে মনে করো ফ্লাইটে, তাহলে 12 আওয়ার্স। তো 12 আওয়ার্স মানে তো 12 ঘন্টা, চোখ বুঝে মনে হবে প্লুরাল, কিন্তু না, প্লুরাল না। অ্যান্সার কি? ওয়াজ, সিঙ্গুলার। অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, আজীবনী সিঙ্গুলার। তো এই জিনিসটা বুঝতে হবে। তো যখন তোমাকে সময়ের পরিমাণ হোক, সেটা টাকার পরিমাণ হোক, সেটা দূরত্ব, কিলোমিটার, মাইল, যত দূরত্বই হোক না কেন, অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, তো টাইম, মানি, ডিস্টেন্স সর্বদা সিঙ্গুলার, আজীবনীয়রা সিঙ্গুলার। দেখো এখন তোমার কাছে মনে হতে পারে যে 6000 টাকা ওয়াজ বা ওয়ার এনাফ টু বাই দ্য ড্রেস। এখন 6000 টাকা, 6000 টাকা, যে কারো কাছে মনে হবে যে ভাই 6000 টাকা, এটা তো প্লুরাল না, প্লুরাল না, এটা অ্যামাউন্ট। এটা একটা কি? এটা একটা অ্যামাউন্ট। সো অ্যামাউন্ট যদি হয় সেটা সিঙ্গুলার, অ্যামাউন্ট হলে সেটা কি ভাইয়া? অ্যামাউন্ট হলে সেটা সিঙ্গুলার। এরপর দেখো 5 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স। 5 মাইলস, 5 মাইল, দেখে প্লুরাল ভাবার কিছু নাই, দেখেই তুমি এখানে আর দিয়ে দিলা, ভুল হবে কিন্তু উত্তর। 5 মাইলস আর না, 5 মাইলস ইজ, কারেক্ট অ্যান্সার ইজ নট এ লং ডিস্টেন্স। ক্লিয়ার? সো অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স সর্বদা সিঙ্গুলার, এদেরকে প্লুরাল ভাবা বন্ধ করো, ঠিক আছে? এদেরকে কোনোভাবেই প্লুরাল চিন্তা করা যাবে না। সো এইভাবে অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো এসে থাকে, এইভাবে। তো অনেক ট্রিক্স থাকে, এই ট্রিক্সগুলো তোমাদেরকে ইনশাল্লাহ আশা করি ক্লাসের পড়া, ক্লাসে সবগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলি সবাইকে। দেখো আমাদের অ্যাডমিশনের ব্যাচের ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে, ঠিক আছে? 10 আগস্ট থেকে, 10 তারিখ থেকে। সো পুরো ইংলিশের তোমরা দেখো, যারা 25 ব্যাচের আছো, 26 ব্যাচের আছো, কোর্সটা কাদের জন্য? যারা 25-এর আছো তাদের জন্য একদম প্রিমিয়াম কোর্স, বেস্ট কোর্স।
যারা 26-এর এবং 27-এর অ্যাডভান্সড প্রিপারেশন নিতে চাও, যারা 26 ব্যাচের আছো যে ভাই আমি এখন থেকে শুরু করতে চাই অ্যাডমিশনের প্রিপারেশন, যারা 27 ব্যাচের আছো যে ভাই আমি এখন থেকে অ্যাডমিশন নিয়ে সিরিয়াস হতে চাই, আর সত্যি বলতে কি অ্যাডমিশনের কম্পিটিশন ভর্তি পরীক্ষা এখন অতিরিক্ত। সো এখন সবাই সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা শুরু করে দেয়। এখানে 26-27 যারা আসো তাদের জন্য এই কোর্স। আর যারা সেকেন্ড টাইমার আসো যে ভাই আমি সেকেন্ড টাইম ট্রাই করতে চাচ্ছি, তারাও নিঃসন্দেহে চোখ বুজে ভর্তি হতে পারো। মেডিকেলে কিন্তু 15 মার্কসের ইংলিশ, একেবারে পানির মতো সহজ কোশ্চেন হয় মেডিকেলে। এই কোর্স যারা করবা তাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের অ্যাডমিশনের কোর্স ফি 2000 টাকা, কিন্তু 1 তারিখ পর্যন্ত মাত্র 1250 টাকায় ভর্তি চলতেছে। কোর্স ফি 2000 টাকা, কিন্তু এখন মাত্র 1250 টাকায় ভর্তি চলতেছে। এই দুটো নাম্বারে কল করে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা ভর্তি হতে পারো। pavelsonese.com আমাদের ওয়েবসাইটের নাম। তো কি কি থাকতেছে এই ব্যাচে দেখো, একটু তোমাদেরকে শর্টে দেখাই দিই একদম অল্প সময়ে। পুরো ইংলিশের A to Z যা লাগে সব, এটা হচ্ছে কোর্স প্ল্যান। এটা তোমরা কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে সব জায়গায় পেয়ে যাবে। কোর্স প্ল্যানটা একটু দেখে নাও সবাই। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু কমেন্ট বক্সে করে ফেলো। দেখো তোমাদের অ্যাডমিশনের যত টপিক, আইডেন্টিফিকেশন অফ নাউন, কোথায় কোথায় নাউন বসে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ডিটারমিনার্স, এই ডিটারমিনার্স ডিইউ আর মেডিকেলের জন্য সুপ্রিমলি ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, মেডিকেলের জন্য এই ডিটারমিনার্স মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রোনাউন অ্যাডমিশনে প্রত্যেক বছর প্রোনাউন আসে, প্রতি বছর। ঠিক আছে, প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে। রিলেটিভ প্রোনাউন থেকে প্রতি বছর, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রতি বছর প্রশ্ন হয় এখান থেকে। তা এগুলো তোমাদের শেখাই লাগবে। আর এই এক সিলেবাস কমপ্লিট করলে তুমি বাংলাদেশের যেখানেই পরীক্ষা দাও না কেন এই এক সিলেবাসেই কমপ্লিট। তারপরে টেন্স, ভয়েস চেঞ্জ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় না, মেডিকেলে ভর্তি পরীক্ষা না। তুমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের কোশ্চেন বের করো, ভয়েস চেঞ্জ আসছে। তুমি এখন মেডিকেলের প্রশ্ন বের করো, ভয়েস চেঞ্জ আসছে। যেখানে পরীক্ষা দাও, গুচ্ছ, রাবি, জাবি, যেখানে পরীক্ষা দাও তুমি পাবা। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটার কিছু অংশ আমি তোমাদের কাছে দেখাইলাম, মেইন অংশটা দেখাইছি। সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স কারেকশন 100% ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ডিইউ এর জন্য ইম্পর্টেন্ট। যেখানে পরীক্ষাতে ডিইউতে সেন্টেন্স কারেকশন আছে, সি ইউনিটে মাস্ট, কমার্সে মাস্ট সেন্টেন্স কারেকশন পাবা। ক্লজ, ন্যারেশন মাস্ট পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মোডাল অক্সিলারি মাস্ট পাবা। কন্ডিশনাল ছাড়া দাবিতে ভর্তি পরীক্ষা হয় না, 100-এ 100 তোমরা পাবা। ভাই বাংলা পড়ান আমি? না ভাই আমি বাংলা পড়াই না। পজিটিভ ভার্ব, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট, আর্টিকেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, মেডিকেলে আসে। ইনভার্সন, লিটারি ডিভাইসেস, মিসসেলেনিয়াস, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে যেটা আসতেছে দেখো, মেমোরাইজিং পার্ট, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন এন্ড প্রোভার্বস, কারেক্ট স্পেলিং, ফ্রেজেস এন্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব, প্রত্যেকটা জিনিস পড়া লাগবে। ফ্রেজ থেকে মাস্ট প্রশ্ন আসে, কারেক্ট স্পেলিং থেকে মাস্ট। কালকে একটা কুইজ দিব, কুইজটা সলভ করে তোমরা প্রতিদিন 2টার সময় দুপুরে একটা কুইজ দেই। আচ্ছা এটা খেয়াল করো। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম সব কিছু পড়তে হবে। হ্যাঁ এগুলো করানো হবে, কই থেকে পড়বা, কিভাবে পড়বা সব। এরপরে রিটেন পার্ট, অ্যাডমিশনের রিটেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আসে 20 মার্কসের। সো এই রিটেনে তোমায় ভালো না করলে কোনো লাভ নেই, চান্স পাবা না। তুমি এমসিকিউতে অনেক ভালো রেজাল্ট করছো কিন্তু তুমি রিটেন ভালোভাবে শিখতে পারো না টিচারের কাছ থেকে, তোমার কোনো লাভ নেই। ক্লিয়ার? আচ্ছা সো রিটেনে ট্রান্সলেশন লাগবে, সেন্টেন্স মেকিং লাগবে। তারপরে দেখো এক্সপ্লেইন উইথ রেফারেন্স টু কনটেক্সট, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, প্যারাগ্রাফ রাইটিং মাস্ট, প্যারাগ্রাফ প্রত্যেক বছর দাবিতে আসে। এক্সপ্লেনিং কনসেপ্ট, প্র্যাকটিস, চেঞ্জিং ট্রান্সফরমেশন সব কিছু A to Z, শুধু এমসিকিউ না রিটেন সহ সব কিছু তুমি পেয়ে যাবে আমাদের অ্যাডমিশনের এই ব্যাচে। একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা ক্লাস, টোটাল 60+ লাইভ ক্লাস শুধু ইংরেজির উপরে। বিগত বছরের প্রশ্ন সমাধান, রিভিশন, প্র্যাকটিসের জন্য লেকচার শিট, ক্লাস কন্টেন্ট, সাজানো পোস্ট, প্রত্যেকটা ক্লাস রেকর্ড পাবা। ক্লাস শেষে প্রত্যেকটা সব রেকর্ডের ক্লাস পেয়ে যাবা। কোনো ক্লাস মিস করলেও তুমি সিরিয়ালি সাজানো থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবা। কোনো ক্লাস তুমি মিস করছো, কোনো টেনশনের কিছু নাই, ওইটা সিরিয়ালি সাজানো আছে, এখান থেকে আবার দেখে নিতে পারবা। সো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইংলিশ কমপ্লিট, এই কোর্সের 1 নাম্বার বৈশিষ্ট্য। অল ইউনিভার্সিটির জন্য তোমার ইংলিশ কমপ্লিট। এরপরে সমস্ত লেকচার শিট পাচ্ছ, বিগত তোমার বই কিনতে হবে না, বাধ্যতামূলক কোনো বই কেনা লাগবে না, সব লেকচার শিট দিয়ে দিব। তুমি চাইলে এরপরে বই নিতে পারো, বাট বইতে তোমাদের অনেক হেল্প হবে, আমি বলে দিব। আচ্ছা যদি চাও, বাট বইয়ের কোনো বাধ্যতামূলক নাই যে ভাই এই কোর্সে ভর্তি হলে কি বই কেনাই লাগবে, নো 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 নো। আচ্ছা এক্সাম ডাউট সলভিং ক্লাস, স্মার্ট বোর্ডে ক্লাস হবে, 2-1টা ক্লাস জুমে হতে পারে, আর ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছে একসাথে। তো এটা অ্যাডমিশনের জন্য, তুমি বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন এই এক কোর্সে তোমার পুরোটা কমপ্লিট। ঠিক আছে, এই একটা মাত্র কোর্সে তোমার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। সো ভর্তি হওয়ার জন্য এই দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ, এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট দিতে পারো, কল দিতে পারো, হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাইতে পারো, আবার ওয়েবসাইটে গিয়ে এখনই ভর্তি হয়ে যেতে পারো। কোর্স ফি 2000 টাকা, কিন্তু এই মুহূর্তে মাত্র 1250 টাকায় ভর্তি চলতেছে, এরপরে কিন্তু এটা বেড়ে যাবে। ঠিক আছে, সো ক্লাসটা কেমন লাগলো তোমাদের?
আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এক ক্লাসে কখনোই শেষ হয় না, এটা আরেকটা ক্লাস লাগবে, আমি ওই দিন শেষ করে দিব এটা, ঠিক আছে? ভাইয়া বাংলার জন্য কি করব? ভাইয়া আপনার অ্যাডমিশন বইটা সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ, আমাদের অ্যাডমিশন বইটা সুন্দরভাবে সাজানো আছে ভাইয়া। অ্যাডমিশনে ভোকাবুলারির জন্য কোন কোন বই পড়বো ভাইয়া? জিকে এর জন্য কি করব? তাকিয়া তো নিয়ে আপনার অ্যাডমিশন বইটা সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ, আমাদের অ্যাডমিশন বই সবকিছু ইনশাল্লাহ গোছানো এবং সুন্দরভাবে সবকিছু পেয়ে যাবা। রেশমা আক্তার ভাই, থ্যাংক ইউ এত সুন্দর করে ক্লাসটা করানোর জন্য। অলওয়েজ ওয়েলকাম, মন থেকে ভালোবাসা তোমাদের জন্য। ওকে, এরপরে কি লিখেছো ভাই? 26-এর কোর্স কিনবো কিভাবে? 26-এর কোর্স এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে তোমরা ভর্তি হতে পারো। এই দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে একটা কল দিয়ে টেক্সট করে তোমরা এখনই ভর্তি হতে পারো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাই এত সুন্দর করে ক্লাসটা নেওয়ার জন্য। জবের জন্য কি করা যাবে? এখন এই কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখানো হয়। এখন আপনি যদি জবের জন্য বেসিক থেকে শিখতে চান আপনি ভর্তি হতে পারেন। অ্যাডমিশনের জন্য 2000 টাকা ভর্তি ফি, কিন্তু এখন এই মুহূর্তে ভর্তি হলে 1250 টাকা 1 তারিখ পর্যন্ত, 1 সেপ্টেম্বর পর্যন্ত। হ্যাঁ, 1 সেপ্টেম্বর পর্যন্ত 1250 টাকা, 1 সেপ্টেম্বর পর্যন্ত 1250 টাকা। ওকে ওকে স্যার, অনেক কিছু শিখতে পারলাম, আমি চেষ্টা করি সব সময়। তোমার ক্লাসগুলো অনেক ভালো লাগে মিনালিসা, থ্যাংক ইউ। ওকে, সো ইনশাল্লাহ যদি ভালো লাগে এবং বেস্ট ওয়েতে ইংলিশ শিখতে চাও, সকল ইউনিভার্সিটির জন্য টু দ্য পয়েন্টে ইংলিশ শিখতে চাও, টু দ্য পয়েন্টে সহজ করে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, পরীক্ষাতে কমন পাবা, সিক্রেট সাজেশন থাকতেছে, সব কিছু যদি বেস্ট ওয়েতে পেতে চাও যুক্ত হতে পারো আমাদের এই ব্যাচে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।